মূলত যে কারণে প্রেস মিট আহ্বান করা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সম্ভবত উত্তরবঙ্গে প্রশাসনিক মিটিং থেকে, এখন প্রশাসনিক মিটিং তো আমরা জানতাম ঘরের ভিতরে হয়, কিন্তু আমাদের রাজ্যে উল্টো নিয়ম, তো ফলত ওরা সবাই দেখতে পায় কি কথা হচ্ছে না হচ্ছে। সেখানে শুনেছি যে উনি নাকি মুখ্য সচিবকে বলেছেন যে 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলা, এরকম একটা ব্যাপার, স্কুলগুলো পরিষ্কার করে নেওয়া হোক এবং স্কুল কলেজ খোলা। এখন কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছিলাম আমাদের সংগঠন যে স্কুল কলেজ খোলার অল্টারনেটিভ পরিকাঠামো তৈরি রাখা দরকার, সরকারের অবিলম্বে সেদিকে এগোনো দরকার। গত বছর যখন কোভিড আসে তখন থেকে আমরা এটা গত বছর মার্চ এপ্রিল মাস থেকে আমরা এই কথা বলতে শুরু করি যে অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ কোন রকম খোলার পরিকল্পনা না করে আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন সর্বনাশ হতে চলেছে। একটা ব্যাকআপ প্ল্যানিং যদি সরকারের তরফে না থাকে কিভাবে কত দ্রুত কত তাড়াতাড়ি স্কুল কলেজ খোলা যেতে পারে কর্ণপাত করেননি। এর মধ্যে ফার্স্ট ওয়েভ গিয়েছে, সেকেন্ড ওয়েভ এসেছে, মাঝখানে একটা সময় একটা রিলিফ পিরিয়ড ছিল, কিচ্ছু করেনি সরকার, চুপচাপ বসে থেকেছে। বিধানসভা ভোট হয়েছে, অন্যান্য বিভিন্ন সামাজিক ক্ষেত্রে আস্তে 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 শিথিল করে দেওয়া হয়েছে, কিন্তু স্কুল কলেজ খোলেনি। গত 1.5 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আমরা টানা বলে গিয়েছি যে স্কুল কলেজ খুলতে হবে। যে সময় কোভিডের ঢেউ বাড়ছে, যে সময় কোভিডের প্রকোপ বাড়ছে, সেই সময়ের মধ্যে আপনাদেরকে একটা প্রস্তুতি পর্ব হিসেবে ওই সময়টাকে ব্যবহার করতে হবে। কোভিড খানিকটা দুর্বল হলে স্কুল কলেজ অন্তত 2 দিন সপ্তাহে, 3 দিন সপ্তাহে, যারা অনলাইনে ক্লাস করতে পারছে তারা করুক, অসুবিধা নেই। যারা পারছে না, গরিব পরিবারের ছেলেমেয়েরা, অনগ্রসর অংশের ছেলেমেয়েরা, তাদের জন্য স্কুল কলেজ খোলার বিকল্প ব্যবস্থা রাখতেই আজ থেকে নয়। বিগত শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তাকে চিঠি পাঠানো থেকে আমরা শুরু করেছি। এখন যা হচ্ছে এই সময় আমি খালি বললাম এই কারণে যে আজকের যে মুখ্যমন্ত্রী ঘোষণা ইত্যাদি করছেন, ঘোষণা তো এখনো করেননি, বলছেন নিজেদের মধ্যে। 1.5 বছর ধরে এসএফআই এই কথা বলে আসছে। এর মধ্যে সমাজে অন্যান্য অংশের মানুষ তারা আমাদের সাথে একমত হয়েছে, শিক্ষাবিদরা একমত হয়েছে, ছাত্ররা, অভিভাবকরা। সমাজে একটা চাপ বাড়ছিল, সেই চাপের প্রতিফলন গত এই পুজোর আগে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, তখন বললেন যে ভাবছি খুলব। আজকে আরেক ধাপ এগিয়ে বলেছে 15ই নভেম্বর থেকে দেখো স্কুল কলেজ খোলা যায়। আমাদের কথা হচ্ছে যে এ স্বাগত জানানোর ব্যাপার না, এছাড়া কোনো উপায় ছিল না। সমাজে চাপ বেড়েছে এবং সামাজিক অভিমত, জনমত তৈরি হয়েছে যে কি হচ্ছে এটা। পানশালা খুলছে, রেস্টুরেন্ট খুলছে, বাজার খুলছে, শপিং মল খুলছে, সিনেমা হল খুলছে, ভোট হচ্ছে। আপনাকে জেতাবে বলে, আপনাকে মুখ্যমন্ত্রী রাখবে বলে ইলেকশন কমিশন নোটিফিকেশন জারি করে ভোট করালো, আর স্কুল কলেজ খুলছেন। কি প্রহসন হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে। ফলত চাপের মুখে নিশ্চিতভাবে আমরা মনে করি আমাদের আন্দোলনের আংশিক জয় তো বটেই, আমাদের সাথে আরো যারা এই প্রশ্নে একমত হয়েছিলেন যে স্কুল কলেজ খুলতে হবে, বিকল্প ব্যবস্থা রাখতে হবে। অনলাইন মাধ্যমই একমাত্র মাধ্যম হতে পারে না শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি, আংশিক জয় হিসেবে আমরা এটাকে মনে করছি বটে, কিন্তু খুব আনন্দিত হওয়ার জায়গায় আমরা নেই। তার কারণ দীর্ঘদিন ধরে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে উনি বলছেন আমি ভাবছি খুলবো, আবার নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন ও বাংলার থেকে ত্রিপুরা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। যাই হোক, তাকে জিজ্ঞাসা করলে তিনি আবার বলছেন কবে খুলবো জানি না। ফলত ওনাদের সরকারের তালমিল কি, অ্যাটিটিউড কি অ্যাপ্রোচ বোঝা যায়নি এখনো। আজকে আবার বলেছেন যতক্ষণ না সরকারি নোটিফিকেশন জারি হচ্ছে, যতক্ষণ না স্পষ্ট নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত না আচালে বিশ্বাস নেই। আমরা খুব আনন্দিত হতে পারছি না। ওনার মুখ দিয়ে এইটুকু বের করানো গেছে, এটা অবশ্যই আংশিক জয়।
শুভবুদ্ধির উদয় হয়েছে হয়তো, কিন্তু ফর্মাল নোটিফিকেশন জারি করতে হবে অবিলম্বে যে 15ই নভেম্বর থেকে আমাদের রাজ্যে স্কুল কলেজ খোলা হবে। এখন কথা হচ্ছে যে স্কুল কলেজ যখন খোলার কথা ছিল, যখন খোলাটা অ্যাফোর্ড করা যেত, যখন খোলাটা প্রয়োজন ছিল, যখন স্কুল কলেজ খুললে কোনো প্রশ্ন উঠতো না, তখন দিনের পর দিন বসে থেকেছেন, কিচ্ছু করেন। এখন অনেকগুলো প্রশ্নের উত্তর না দিয়ে, মীমাংসা না করে হঠাৎ স্কুল খোলার কথা বললে আখেরে শিক্ষা ব্যবস্থা আরেকটু গাড্ডায় পড়বে, আরেকটু ডামাডোল বাড়বে বলে আমাদের আশঙ্কা। 1 নম্বর কথা, কোভিড বাড়ছে, আবার দ্বিতীয় ঢেউ আসবে কি আসবে না এইসব কথা এখনই আলোচনা করার জায়গায় নেই আমরা কেউ। কিন্তু এইবারের পুজোয় প্রশাসনের তরফ থেকে যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া হয়েছে, তার ফলে দেখা যাচ্ছে যে কোভিড আবার একটু একটু করে বাড়ছে। ফলত যে কথা আমরা বলেছিলাম, এবং ওদিকে মোদী সরকারের বিরুদ্ধে এসএফআই সুপ্রিম কোর্টে মামলা করেছিল, যে মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি মোদী সরকারকে বকা দিলেন যে সবার ফ্রি ভ্যাকসিন, সার্বজনীন বিনামূল্যে টিকাকরণ অবিলম্বে সুনিশ্চিত করতে হবে। আমাদের রাজ্যে 18 থেকে 45 পর্যন্ত টিকাকরণ কি হচ্ছে সেই নিয়ে সন্দেহ আছে। মাঝখানে যদি দেবাঞ্জন দেবের মতো জিনিসপত্র বেরিয়ে যায় তাহলে আরো সন্দেহ বেড়ে যায়। এবং ছাত্র মানে তো ন্যাচারালি স্কুল খুলবেন মানে একেবারে শৈশব অবস্থা থেকে যারা যাবে, টিকাকরণ সম্পূর্ণ হয়নি এখন। টিকাকরণ সম্পূর্ণ করা ছাত্রদের এবং শিক্ষার সাথে যুক্ত আরো যারা আছেন আশু কাজ। এটা না করে স্কুল খোলার দিকে এগোলে আরো বাড়তি সমস্যা বাড়তে পারে কিনা ভেবে দেখা হচ্ছে। আমরা স্কুল খুলতে চাই, আমরা কলেজে যেতে চাই, কিন্তু বিনামূল্যে ভ্যাকসিনের প্রশ্নটিকে বাইপাস করে এটা করা হোক, এটা আমরা বলতে পারি। 2 নম্বর কথা হচ্ছে যে ক্যাম্পাস খুলবেন। আমি দেখলাম কিছু টাকা অ্যালট করেছেন, ওই স্কুল বিল্ডিং গুলো সারানো, এইসব কিছু বলেছে, কথা হয়েছে। কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেকের কাছে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার এবং প্রাত্যহিক স্যানিটাইজেশন অফ দ্য স্কুল বিল্ডিং বা ক্যাম্পাস, হোয়াটএভার, কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, অবিলম্বে করা দরকার। এটা না করে এইটার ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি না করতে পারে, তাহলে সংকট যদি বেড়ে যায় তার জন্য দায়ী থাকবে এই সরকার। এইগুলো আমাদের মনে হচ্ছে। 3 নম্বর, আপনি যেভাবে এখন স্কুল খোলার দিকে আপনি এগোবেন, আপনাকে মাঝখানে মনে রাখতে হবে যে গত 1.5 বছর স্কুল কলেজ বন্ধ থেকেছে। তার ফলে একটা বড় অংশের প্রাথমিক স্কুল, কর্পোরেশন স্কুল, সরকারি শিক্ষা কেন্দ্র ইত্যাদি প্রাথমিক বন্ধ হয়ে গেছে। এই মাননীয় অমর্ত্য সেনরা যে ট্রাস্টের সাথে জড়িত, আমরা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে খেয়াল করি। প্রতিটি ট্রাস্টের সাম্প্রতিক রিপোর্টে এই কথা বেরিয়েছে যে কত প্রাথমিক শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। এই স্কুলগুলোকে আবার পুনরুজ্জীবিত করা, এডুকেশন সেন্টারগুলোকে, এই এডুকেশন সেন্টারগুলোর মধ্যে গত কিছুদিনে ভোট হয়েছে, অন্যান্য 5টা সরকারি কাজ হয়েছে, কিন্তু স্কুল কলেজ এগুলোকে আবার চলতে পারে কাজ চালানোর মতো অবস্থায় ফিরিয়ে আনার জন্য বড় অংশের ফান্ড অ্যালোকেট করা প্রয়োজন, পরিকাঠামো নির্মাণ করা প্রয়োজন। অল্প যা কয়েক 100 কত কোটি টাকা মাত্র বলেছেন, এই দিয়ে হবে না সব। আমাদের কাছে গোটা রিপোর্ট নেই যেভাবে যে বিরাট অংশের স্কুল বন্ধ হয়েছে। ফলত আমরা বলছি, আমরা নিশ্চিতভাবে এইটা স্কুল কলেজ খুলবেন, এর পরিকাঠামোগত উন্নতির জন্য আমরা যে কথা পুরনো আগে থেকে বলছিলাম যে স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ, 1.5 বছর ধরে আমরা বলছি যে আপনি অন্য 5টা কাজে যেরকম টাকা পয়সা আপনি ব্যয় করছেন, এডুকেশন সেক্টরের জন্য স্পেশাল প্যাকেজ আপনাকে বরাদ্দ করতেই হবে। আবার জোরালো হয়ে এই দাবিটা ফিরে এলো এখন যখন বলছেন অল্প সময় হাতে স্পেশাল প্যাকেজ ঘোষণা করে পরিকাঠামো নির্মাণ করা ব্যাপকভাবে জরুরি হয়ে পড়ছে। 4 নম্বর কথা হলো যে এর সাথে মিলিয়ে মিশিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যেটা সম্পর্কে রাজ্য সরকার এখনো পর্যন্ত উদাসীন, এই গোটা স্কুল কলেজ খোলা, গোটা বিতর্কটা যে ইস্যুটাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে, ডিজিটাল ডিভাইড। গত 1.5 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র আমাদের রাজ্যে ড্রপ আউট হয়েছে।
এই যে ড্রপ আউট হয়েছে, অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়া, অনলাইন ক্লাসকে একমাত্র শিক্ষাদানের মাধ্যম হিসেবে ব্যবহার করা। বারংবার আমরা যখন বলেছিলাম যে যারা অনলাইন করতে পারছে করুক, করোনার ভয় আছে ফাইন, যে পারছে না, যে দরিদ্র পরিবারের মেধাবী সন্তানটি লেখাপড়া করতে পারছে না কারণ তার হাতে একটা স্মার্টফোন নেই বা তার গ্রামে সিগন্যাল নেটওয়ার্ক নেই, তার জন্য সপ্তাহে 2 দিন 3 দিন হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলুন। আপনি এতদিন বর্ণপাত করেন, এখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিরাট অংশের ড্রপ আউট। বিশেষত যে কথাটা আমরা বারংবার বলেছি, অনগ্রসর অংশ, এসসি এসটি আদিবাসীদের মধ্যে, সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েদের মধ্যে ড্রপ আউটের রেট বেড়েছে। ছাত্রীদের মধ্যে পাচার হয়ে যাওয়া থেকে বাল্য বিবাহ, সমস্ত রকম ট্রেন্ড বেড়েছে। কন্যাশ্রী নিয়ে গর্ব করেন, মেয়েদের এই সময়ের মধ্যে বাল্য বিবাহ ইত্যাদিতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম 2-3টে রাজ্যের মধ্যে চলে এসেছে, আমাদের লজ্জা। এই সেকশনগুলোর জন্য, এগুলোকে লেখাপড়ার অন্তরে ফিরিয়ে আনার জন্য আমাদের বাড়তি সরকারকে বাড়তি ভূমিকা নিতে হবে। স্পেশাল ফান্ড, স্পেশাল স্কলারশিপ, স্পেশাল প্যাকেজ এবং আপনার ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, আমাদের মিউনিসিপ্যালিটি গুলোর ক্ষেত্রে ওয়ার্ড ইত্যাদি, যা ওদের কোঅর্ডিনেটর, যা প্রশাসক ইত্যাদি আছে, সবটাকে কাজে লাগে। কারা ড্রপ আউট হয়ে গেল তার নির্দিষ্ট তালিকা রাজ্য সরকারের হাতে থাকতে হবে এবং তাদেরকে লেখাপড়ায় ফিরিয়ে আনার জন্য এনকারেজ করা, লেখাপড়ায় ফিরিয়ে আনার জন্য আবার উৎসাহিত করা। এই কাজ যদি সরকার করতে না পারে, গত 1.5 বছর সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠবে। একটা গোটা প্রজন্ম হতাশার অন্ধকারে তলিয়ে যাবে যদি আপনারা লেখাপড়া ঠিকমতো বন্দোবস্ত না করাতে পারেন এবং ড্রপ আউট যদি আপনারা না আটকাতে পারেন, আপনারা যদি যারা বাদ পড়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে না পারেন। এডুকেশন ইজ ফর দ্য মেনি, নট ফর দ্য ফিউ। সুতরাং যারা অনলাইনে ক্লাস করতে পারলো শুধু তাদের কথাই ভাবতে হবে না, যারা পারলো না তাদেরকে ফিরিয়ে আনার জন্য যা যা করার সরকারকে করতে হবে। এটা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকার দেখুন, এটা আমাদের দাবি। এর সাথে যে কথাগুলো থাকে যে এই যে একটা অংশ 1.5 বছর কি 1 বছর লেখাপড়া করতে পারলো না, লেখাপড়া থেকে বেরিয়ে গেল বা লেখাপড়ার সাথে যুক্ত হয়ে রইল, হয়তো নামটা রইল স্কুলের খাতায় কিন্তু বা কলেজের খাতায়, কিন্তু প্র্যাকটিক্যালি তার কোনো শিক্ষা লাভ হলো না, এই অংশটা এদের কথা মাথায় রেখে সিলেবাস রিওরিয়েন্টেশন করা যায় কি, এদের কথা মাথায় রেখে শিক্ষা বর্ষ একটু আগু পিছু করা যায় কি। সিলেবাস রিওরিয়েন্টেশন বলতে সহজ রাস্তা, শর্টকাট রাস্তা বুঝেছেন, 30% সিলেবাস কমিয়ে দেন এবং সেই সিলেবাস কমাতে গিয়ে বামপন্থী আন্দোলন কেটে দিয়েছেন, কৃষক আন্দোলন কেটে দিয়েছেন। সেই সিলেবাস করতে গিয়ে মহিলাদের আন্দোলন, জনজাতিদের আন্দোলন, এইগুলো সব যেগুলো সোশ্যাল ইম্পর্টেন্সের প্রশ্ন আছে, যে ইস্যুগুলো মানুষকে সামাজিক মূল্যবোধ তৈরি করবে ছাত্রদের, যে ইস্যুগুলো, যে সাবজেক্টগুলো, যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো ইতিহাস বোধ সম্পর্কে ধারণা তৈরি করবে, সেই টপিকগুলো সব বাদ দিয়ে দিচ্ছে। এবং বিজ্ঞানের ক্ষেত্রেও ত্রিকোণমিতি না পড়ে সে কিরকম ইঞ্জিনিয়ার হবে, তাহলে এই ব্রিজ ভেঙে পড়ার ওইরকম ইঞ্জিনিয়ার তৈরি হবে কিরকম হবে। ফলত সিলেবাস এক ধাক্কায় কেটে ছোট করে দেওয়াটা সলিউশন হচ্ছে আপনাকে সিলেবাসের পুনর্বন্টন, পুনর্বিন্যাস করতে হবে। সেটা করার জন্য যা যা স্টেপস নেওয়ার সরকারকে অবিলম্বে নিতে হবে। না হলে 2020 সালের মার্চ বা এপ্রিল মাসের শেষ লেখাপড়া করতে পেরেছিল, তাকে আমি হঠাৎ 2021 সালের নভেম্বর মাসে স্কুল খুলে তাকে বসিয়ে দিলাম, বেঞ্চে বসিয়ে দিলাম, সে সবটা কোপ আপ করতে পারবে। যে গ্যাপ তৈরি হয়ে গেছে গত 1.5 বছরে, যারা লেখাপড়া করতে পারলো এবং যারা পারলো না তাদের মধ্যে এই গ্যাপ থাকবে। এই গ্যাপ আগামী দিনে যখন কম্পিটিটিভ এক্সামস হবে, যখন চাকরির দিকে যাবে, যখন আরো উচ্চশিক্ষার দিকে যাবে, এই গ্যাপ বাড়বে। এই অংশটার যে সরবরাহ হচ্ছে, সরকার তাদের কথা ভাবার জন্য এখনো একেবারেই সচেষ্ট নয়। আমরা বলতে পারি যে শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে আজকেই খবরের কাগজে খবর আছে, এত কাণ্ড করে একটা বড় অংশ যে লেখাপড়ার বাইরে বেরিয়ে যাচ্ছে, উচ্চশিক্ষায় উৎসাহিত করা যাচ্ছে না। এর জ্বলন্ত প্রমাণ হলো যে বছর আপনি 100% পাস করিয়েছেন, সেই বছর কলেজগুলোতে সিট ফাঁকা হয়ে বসে আছে। ঠিক বলছি তো? আপনি যে বছর এত রকম কাণ্ড কারখানা করে, তো ছাত্রদের দোষ ছিল না যে তারা পরীক্ষাটা দিতে পারেনি, যারা দিতে পারেনি তাদের দোষ ছিল। তারপরে আপনি যেভাবে সাজিয়েছেন, একটা ডিমান্ড হবে আপনি সিট বাড়াতে পারতেন, এখনো আমাদের কথা সিট বাড়ান। আপনার পুরো হ্যাপাজার্ড হয়ে আছে ভর্তির সিস্টেম,
ফলত এই জায়গাগুলোর ক্ষেত্রে এগুলো দেখাটা এই মুহূর্তে আশু প্রয়োজন। ঠিক যেরকম মিড ডে মিল, আবার এলিমেন্টারি লেভেলের কথা আসছে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বন্ধ, আইসিডিএস সেন্টার বন্ধ, 700 কোটি টাকা ডিম না খাইয়ে টাকা বাঁচিয়েছে সরকার। 700 কোটি 800 কোটি টাকা খাবার না দিয়ে, পুষ্টিকর খাবার না দিয়ে টাকা পয়সা বাঁচিয়েছেন সরকার। ফলত এই টাকা আপনাকে আবার মিড ডে মিলের সিস্টেমটাকে আবার একটা জায়গায় নিয়ে আসতে হবে। এই করবেন না, তারপরে ওই 800 কোটি টাকা বাঁচিয়েছেন, ওখান থেকে 500 টাকা করে মানুষের হাতে ধরাবেন, ধরিয়ে হাততালি পুরাবেন। ও তো চলতে পারে না বেশি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেরকম একটা ব্লাফ দিয়েছেন, এখন ব্যাংকে গেলে বোঝা যাচ্ছে 100টার মধ্যে 90টা অ্যাপ্লিকেশন সরকার বলছে আমরা নেব না, সরকার বলছে মাফ করবেন, ব্যাংক বলছে যেটা আমরা গ্রহণ করবো না। তখন মাছের তেলে মাছ ভেজে হাততালি পেয়ে গেছে। এরকম হাততালি পাওয়ার মতো কতগুলো কথা ঘোষণা করে দিলেই খালি হলো না, যেগুলো অ্যাকচুয়ালি ছাত্রদের দরকার, শিক্ষা ব্যবস্থার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত স্কিমগুলো, সেগুলোকে আবার রিইনস্টেট করার কথা ভীষণ জরুরি গুরুত্ব দিয়ে দেখতে হবে। যে কারণে আমরা বলছিলাম স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ, আমি যে কথাটা আগেও, এর সাথে আছে গণপরিবহন ব্যবস্থার ইস্যু। গণপরিবহন ব্যবস্থা, লোকাল ট্রেন থেকে শুরু করে ক্যাম্পাস খুলবেন, বেলার গুড ফাইন, কিন্তু আপনাকে তো গণপরিবহন ব্যবস্থা যদি স্বাভাবিক না করেন,